যুক্তরাষ্ট্রের বড় পাগল জাতির উদ্দেশ্যে আজকে ভাষণ দিয়েছেন, বিশ্বের প্রতি ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে ইতিমধ্যে ইরানের সাথে যুদ্ধ বিজয় তিনি পেয়ে গেছেন। তিনি বলেছেন যে এমন বিজয় তিনি পেয়েছেন বা তারা পেয়েছে, যুক্তরাষ্ট্র পেয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ, যেটি মানুষ কখনো এর পূর্বে আর দেখেনি। এখন কি দেখেনি, কি ধরনের বিজয় তা কিন্তু বলতে পারছে না কেউ। অন্যদিকে তার যে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে ইরানের কাছে একটাই পথ, সেটি দুটি পথ, এক হলো বোমা খাওয়া আর না হলে চুক্তিতে সই করা। আর তার মানে কি? তার মানে এখনো পর্যন্ত ইরানের সাথে কোনো সেটেলমেন্টে যায়নি। অন্যদিকে বড় পাগল বলতেছে যে ইরানের সাথে কথাবার্তা চলতেছে, ইরান অলরেডি তাদের কাছে প্রস্তাব দিয়েছে, অনুনয় বিনয় করতেছে যে করে হোক একটা যুদ্ধবিরতি প্রস্তাব করার জন্য। তাকে বারবার কে তাকে প্রশ্ন করা হচ্ছে, কে আপনাকে ইরানের পক্ষ থেকে বলছে যে আপনি যুদ্ধবিরতি করুন? সে বলছে যে বলা যাবে না। তার মানে এই বিজয় এবং তার এই ঘোষণা শুধুমাত্র মানুষকে আবারও আন্তর্জাতিকভাবে বিভ্রান্ত করার সবচেয়ে বড় কারণ, যেটি এখন যুদ্ধ বিশ্লেষক এবং যারা সারা বিশ্বে অর্থনীতি নিয়ে কথা বলে তাদের মতে, যে যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে যে তার দেশে সারা বিশ্বে আন্তর্জাতিক ইনভেস্টার্সরা যেটা শেয়ার বাজারে ইনভেস্ট করেছে, সেটিকে কোনো রকম সে একটু তরতাজা করবার জন্য এই ধরনের ঘোষণা দিয়েছে। আজকে জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেছে, যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, আরও 2-3 সপ্তাহ লাগবে। আচ্ছা, বিজয় যদি আপনি লাভ করে থাকেন তাহলে আরও 2-3 সপ্তাহ কেন লাগবে? আপনার কি সেখানে সৈন্য আছে যে আপনি সৈন্য ফেরত আনবেন? আপনি কি সেখানে এমন কোনো কমিটমেন্ট আছে, এমন কোনো কিছু আছে যেখানে আপনার আটকা পড়ে আছে, সেখানে 2-3 সপ্তাহ লাগতে পারে? ওয়াই? মানে সম্পূর্ণভাবে সেলফ কন্ট্রাডিক্টরি যে স্টেটমেন্টগুলো দিচ্ছে, এতে করে সারা বিশ্ববাসী যথেষ্টভাবে বিভ্রান্তের মধ্যে দিনাতিপাত করছে এবং সারা বিশ্বের অর্থনীতিকে সে একদম পুরোপুরি কোমর ভেঙে দিচ্ছে। আপনাদেরকে যেটি বলতে চাই সেটা হলো যে আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে আল জাজিরাকে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে এই পর্যন্ত, মাঝখানে আপনাদের মনে থাকবার কথা যে যখন 15 দফা শান্তি প্রস্তাব, তথাকথিত শান্তি প্রস্তাব আমেরিকা থেকে দেওয়া হয়েছিল ইরানকে, তার বিপরীতে ঠিক কিছু কয়েক ঘন্টা পর আমরা মনে আছে আপনাদের যে আমরা শুনেছি ইরানও 5 পয়েন্টে তাদের কাছে পাল্টা প্রস্তাব দিয়েছে। আমি অবাক হয়েছি, পশ্চিমা মিডিয়া এই 5 পয়েন্টকে পাল্টা প্রস্তাব হিসেবে কিন্তু ব্যাপকভাবে প্রচারণা করেছে। কিন্তু আজকে আব্বাস আরাকচি বলেছে যে আসলে ওই 5 পয়েন্টও আমাদের সরকারের পক্ষ থেকে এমন কোনো কিছুই করা হয়নি, সম্পূর্ণভাবে মিডিয়া এগুলো তৈরি করেছে। চিন্তা করে দেখুন যে আন্তর্জাতিক নির্ভরযোগ্য মিডিয়া পর্যন্ত এই ধরনের কথাগুলোকে প্রচার করেছে যে 15 পয়েন্টসের বিপরীতে পাল্টা 5 পয়েন্ট। আমি নিজেও এটা কথা বলেছিলাম, কারণ যখন আন্তর্জাতিক প্রসিদ্ধ গণমাধ্যমগুলি যখন এই ধরনের বিষয়গুলিকে আমাদের সামনে তুলে ধরতো, আমাদের মোটামুটি তো বিশ্বাস করতে, কারণ এদের ছাড়া তো আমাদের উপায় নেই এই ধরনের খবর পাওয়ার। অথচ আব্বাস আরাকচি আজকে স্পষ্টভাবে বলেছে যে সেই ধরনের প্রস্তাব আমরা দেইনি, এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো ধরনের কথাবার্তা হয়নি, সামান্য কিছু টেক্সটিং ছাড়া, মানে বার্তা আদান প্রদান ছাড়া। কিন্তু আলোচনা, যেটাকে দ্বিপাক্ষিক দুইটা পক্ষের মানুষ দুই দিকে বসে যে টেবিলে আলোচনা করা হয়, সেই ধরনের আলোচনা এই পর্যন্ত করা হয়নি এবং করার ইচ্ছাও নেই। তাকে আল জাজিরা সাংবাদিক প্রশ্ন করেছিল, তাহলে আপনারা যে এই যে স্থলভূমিতে তারা আসতেছে এবং তারা বলছে যে আপনাদের সাথে ফাইট করবে এবং হরমুজ প্রণালী এবং খার্ক এগুলো দখলে নেবে, তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা এর আগেও বলেছি যে আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এবং সে স্পষ্টভাবে আরেকটি কথা বলেছে যে দেখুন, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা আকাশপথে তাদের প্রায় বহু দামি দামি বিমানকে আমরা ধ্বংস করেছি এবং তাদের যে আশপাশে ঘাটিগুলি আছে সেগুলিকে আমরা ধ্বংস করেছি। সেগুলিকে ভালোভাবে প্রকাশ করেন আন্তর্জাতিক যে পশ্চিমা মিডিয়াগুলি। এবং সে এটাও বলেছে যে আপনারা মনে রাখুন এবং আপনারা অবশ্যই এটি স্মরণে রাখবেন যে আমরা আকাশপথ অন্যান্য পথে এই পর্যন্ত যা দেখিয়েছি তার চেয়ে অনেক গুণে ভালো আমরা স্থলপথে যুদ্ধ করতে পারি। এবং ইরানের জনগণ সেজন্য প্রস্তুতি রয়েছে যে যখন ওই যুক্তরাষ্ট্র এবং তার জারের সন্তান নেতানিয়াহুর ইসরায়েলিরা যখন ঢুকবে, তখন তাদেরকে ইচ্ছা মতো এন্টারটেইন করা হবে বলে প্রস্তুতি রেখেছে। আমি যেটা মনে করি, আমি বিশ্বাস করি ইরান এবং মুসলিমদের বিজয় হবেই, বিজয় হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এখানে আমি মনে করি যে এই মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটি পরিবর্তন আসবেই। এবং আজকে আপনারা জানেন যে মাসুদ পেজেশকিয়ান, যিনি ইরানের প্রেসিডেন্ট, তিনি আজকে খুব চমৎকার কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে ইরান কখনোই সাম্রাজ্যবাদ, উপনিবেশিবাদ এবং কারো উপরে গিয়ে মানে মাতব্বরি করা, এগুলি কখনোই করার কোনো পরিকল্পনা নেই। সুতরাং মধ্যপ্রাচ্যের যে সরকারগুলি রয়েছে, এরা তাদের যে পারিবারিক শাসন ব্যবস্থা, এটিকে বলবৎ রাখবার জন্যই শুধুমাত্র যে করেই হোক যাতে এই অঞ্চলে কোনো সাধারণ মানুষের শাসন ব্যবস্থা না আসে, শুধুমাত্র পারিবারিক ওই বাদশাহ বা কিংস ইত্যাদি ইত্যাদি এদের নিজেদের পরিবারের পরিচালিত সরকার ব্যবস্থা চালু রাখার জন্যই শুধুমাত্র এখন তারা দেখা যাচ্ছে ইরানের সাথে যুদ্ধ পর্যন্ত লিপ্ত হওয়ার জন্য আজকে দুবাই, আবুধাবি আজকে কিন্তু বলেছে তারা আনুষ্ঠানিকভাবে প্রথম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ঘোষণা দিয়েছে আনুষ্ঠানিকভাবে যে আবুধাবিও এখন সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনার মনে রাখতে হবে এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে কিন্তু অনেকগুলি সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যে গোষ্ঠীগুলি কিন্তু ইরানের যে কোনো ধরনের ইশারার সাথে সাথেই ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়বে এবং এই পরিবারতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থাগুলি রয়েছে সবগুলিতে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। আমি মনে করি যে এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। আমাদের পবিত্র স্থান, বিশেষ করে পবিত্র দেশের এই মাটিতে যাতে কেউ অপবিত্রভাবে বা অবৈধভাবে যাতে কেউ কোনোভাবে আঘাত না করে। কিন্তু যে অবস্থায় এখন চলছে, আমি মনে করি যে এই অঞ্চলের যারা শাসক রয়েছে, শাসক গোষ্ঠীর মানে সঠিক চিন্তার উদয় হোক এবং তারা আমাদের এই পবিত্র জায়গাগুলিকে যাতে রক্ষা করতে পারে সে ধরনের চিন্তাভাবনা যেন তাদের মনের মধ্যে আসে। আর যেটি
বিশেষ করে যেটি আমি বলতে চাই আপনাদেরকে সেটি হলো যে যুক্তরাষ্ট্রের পরাজয় প্রায় নিশ্চিত। আপনারা নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন শুধুমাত্র মানুষকে এবং ব্যবসায়ীদেরকে সে বিভ্রান্ত করবার জন্য ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কথা বলছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে না, কারণ তাকে যেসব পরামর্শগুলো দিচ্ছে বা যেসব তথ্যগুলো যারা দিচ্ছে এগুলো সবগুলি হলো আপনার এই জুইশ যারা কূটনীতিকরা রয়েছে এবং জুইশ তার চারপাশে যারা জায়নিজমের হত্যাকর্তা যারা রয়েছে এরাই আসলে তাকে ঘিরে রয়েছে। তারা তাকে বিভিন্ন ধরনের রং ইনফরমেশন দিয়ে দিয়ে তাকে কিন্তু বিভ্রান্ত করছে, এবং যাতে কোনো না কোনো উপায়ে এই ইরানের উপর যাতে নিউক্লিয়ার বোমার অ্যাটাক করবার মতো একটা সিচুয়েশন তৈরি করা যায় সেদিকেই তাকে কিন্তু মানে তৈরি করবার চেষ্টা করতেছে। এটি কোনোভাবেই করতে দিবে না আশা করি যুক্তরাষ্ট্রের যারা সত্যিকার অর্থে যারা ভালো চায়, পৃথিবীর যারা মানুষের ভালো চায়, তারা এগিয়ে আসবে সামনের দিকে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই আজকের ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে এই ভাষণ নিয়ে বিভ্রান্ত হবার কিছু নেই। ইরান থেকে আমরা যতটুকু জেনেছি ইরান মুসলিমদের যে ইসলামিক বা মুসলিমী যে শক্তি আছে সেটি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তারা বসে আছে। কখন এটা চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা নেবে। ধন্যবাদ সবাইকে। সালাম।